দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে বহনকারী BG-202 ফ্লাইট থেকে হঠাৎ করেই ২ কেবিন ক্রুকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স। এরপরেই প্রশ্ন উঠেছে, ফ্লাইট থেকে কেন তাদের সরিয়ে দিল এই সংস্থাটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ২৫ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে বহন করতে চলা বিশেষ ফ্লাইটে দায়িত্ব পালনকারী ২ কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরিয়ে দেওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা যায়, ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ছাড়াও দলটির শীর্ষ নেতারাও থাকবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিমান সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অসংখ্য ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এছাড়া তারা নিয়মিত সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ফ্লাইটগুলো পরিচালনা করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে এই ২ কর্মীর রাজনৈতিক সম্পৃক্ততা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরই প্রেক্ষিতে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের পরিবর্তে নতুন ২ জনকে দায়িত্ব দিয়েছে। নতুন তালিকায় স্থান পেয়েছেন ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত। রাজনৈতিক কারণে ক্রু সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও একই ধরনের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের ২ কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, একই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন সেটি খতিয়ে দেখা জরুরি। তবে তিনি তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। শেখ ফরিদ, ATN নিউজ।